हाई फ्रेंड्स, वेलकम माई चैनल आशी रान्नाघर। आज आमी बनाते चलेছি কলের পিঠা। কলের পিঠার জন্য আমি নিয়েছি শুকনো চালের আটা। অনেকে বলতে পারেন যে ভিজা আটা দিয়ে হবে কিনা। ভিজে চালের আটা দিয়ে হবে, কিন্তু তার জন্য লাগবে গরম জল, আর আমি এটা বানাবো ঠান্ডা জল দিয়ে। চালের আটা নিয়েছি আমি 3 বাটি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা আপনাদের আটার পরিমাণ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব নরমাল জল। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে নরম হয়ে গেলে পিঠাটা হবে না। একটু একটু করে জল দিয়ে ময়দা মাখার মতো করে মেখে নেব। এটা শুকনো চালের আটা বলে ময়দার মাখা করে মাখানো হচ্ছে, কিন্তু এটা যদি ভিজে চালের আটা হতো তাহলে ঠান্ডা জল দিয়ে এভাবে ময়দা মাখার মতো হতো না, গলে যেত। তাই ভিজে চালের আটাতে গরম জল ব্যবহার করতে হবে। আটাটা আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি মেখেছি। ঠিক এইভাবে মেখে নেবেন। এখানে চুলাতে আমি হাঁড়ি চাপিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়েছি গরম হতে। জলটা যখন ফুটে আসবে তখন আমি পিঠেগুলা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। আমার জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা খুব ফুটছে। এবার এইরকম আমি একটা ফুটো ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম ফুটো ছিদ্র পাত্র থাকবে আপনারা তার মধ্যে করবেন। আমি এটা দিয়ে করব, তাই প্রথমেই এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এই কলটার মধ্যে একটুকু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে গায়ে আটাগুলো লেগে না যায়। ওর মধ্যে এবার আটাটা আমি ভরে দেব। এবার কলটা আমি এর মধ্যে লাগিয়ে দেব। এবার এর মধ্যে হালকা করে টিপে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটা ঢাকনা ঢেকে দিলাম। পিঠেটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটা হয়ে গেছে, আর কত সুন্দর কড়াই থেকে উঠে আসছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কলের পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর প্রত্যেকটা পিঠে খুব নরম এবং খুব তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন একদম চাউমিনের মতো কি সুন্দর পিঠেগুলা। আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।